সন্ধ্যাবাসী, সন্ধ্যাবাসী, তুমি মায়ের কথায় কিছু মনে করো না। না রে, এতগুলো বছর ধরে লাথি ঝাঁটা খেতে খেতে অভ্যেস হয়ে গেছে, আর কিছু মনে করি না। তবে জানি না আর কতদিন আমি টানতে পারবো। যদি গোবিন্দ এ বাড়ি থেকে চলে যায়, আমি এ বাড়ি থেকে চলে যাব, আর থাকবো না। কেন? এত ভালোবাসো? ভালোবাসি, খুব ভালোবাসি ডালিকেও। ডালির সংসার ভেঙে যাক, এটা আমি কোনোদিনও মেনে নিতে পারবো না, কোনোদিনও না। কিচ্ছু ভাঙবে না, কিচ্ছু ভাঙবে না সন্ধ্যাবাসী। গোবিন্দ তো ভাঙতে আসেনি, ও শুধু করতে জানে, ও শুধু করতে জানে। আয় আয় আমার সাথে আয়। শোনো মা, এই হলো গোবিন্দজি, আমাদের কুলদেবতা, আমাদের ইষ্ট দেবতা। তার সামনে দাঁড়িয়ে আজ আমি তোমাকে জিজ্ঞেস করছি ডালি, সত্যি কথা বলবে, তুমি গোবিন্দকে স্বামী হিসেবে মানো না মানো না? শোনো মা, তুমি কেন এই কথা বলছো? শোনো মা, তুমি আমাকে এই কথা কেন জিজ্ঞেস করছো? জিজ্ঞেস করছি তার কারণ আছে, তার কারণ আছে ডালি। ব্যভিচার আর চলতে পারে না। ব্যভিচার? হ্যাঁ, ব্যভিচার। তুমি সদিচ্ছায় গোবিন্দকে বিয়ে করেছিলে, কেউ তোমাকে জোর করেনি। তারপর তুমি বস্তিতেও চলে গিয়েছিলে, আর এখন এখন তোমাদের সম্পর্কটা একটা ছেলে খেলায় পরিণত হয়েছে। কেন ডালি, কেন? হয় তুমি গোবিন্দকে মেনে নাও, আর তা না হলে তুমি গোবিন্দকে ছেড়ে দাও। শোনো মা, এটা তুমি কি কথা বলছো? শোনো মা, হ্যাঁ কি বলছো তুমি? হ্যাঁ, আমি এ কথা বলছি। ও যদি সত্যি এবারই জামাই হয়, তাহলে কেন এসব কাজ করবে? কুটনো কোটা, রান্না করা, বাসন মাজা কেন করবে? কেন দাদুর পা টিপে দেবে? কেন তোমার জামা কাপড় ইস্ত্রি করবে বলো? কেন করবে? হয় তুমি ওকে স্বামীর মর্যাদা দাও, আর না হলে ওকে ছেড়ে দাও। এই গোবিন্দজির সামনে দাঁড়িয়ে আমি তোমাকে বলছি, যে কোনো একটা পথ তোমাকে বেছে নিতে হবে ডালি। দু নৌকোয় পা দিয়ে চলা যাবে না। ছেড়ে দেবো, আমি গোবিন্দকে ছেড়ে দেবো। ছেড়ে দেবে? ঠিক আছে, আমি বড় বাবাকে গিয়ে বলছি। না, না শোনা মা, এখন একদম নয়। আর কটা মাস পর, যখন দাদুর রুল অনুযায়ী সব কাজ হয়ে যাবে, তখন। বাহ, চমৎকার। একটা ছেলেকে তুমি অর্থের জন্য ব্যবহার করছো। বাহ, শোনা মা, হবে না তুমি আমাকে? শুধুমাত্র অর্থের জন্য একটা ছেলেকে তুমি ব্যবহার করছো। কেন ডালি, কেন? কেন নিজেকে এত নিচে নামাচ্ছ? কেন নিচে নামিয়েছি? কারণ আমি আমার পরিবারকে রক্ষা করতে চাই, শুধুমাত্র আমার পরিবারটাকে রক্ষা করার জন্য। শোনো মা, তুমি জানো না
তুমি জানো না দাদু কিন্তু নিজের সমস্ত সম্পত্তি দান করে দিয়ে যাবে, দান করে দিয়ে যাবে। খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। তোমার বাবা মা মারা যাবার পর তিনি বুকে আগলে করে তোমাকে মানুষ করেছেন, আর আজ আজ তার প্রতিদান তুমি এইভাবে দিচ্ছ। ডালি, সারা পৃথিবীতে এত ছেলে ছিল, তাদেরকে ফেলে তুমি গোবিন্দকে কেন বিয়ে করতে গেলে বলো? একটা কথা তুমি কান খুলে শুনে রাখো ডালি, শিবরাত্রির দিন তোমাকে সত্যি সত্যি শিবের মাথায় জল ঢালতে হবে। ঢালবো না, আমি শিবরাত্রির দিন শিবের মাথায় জল কিছুতেই ঢালবো না। তোমাকে ঢালতে হবে। জল ঢেলে গোবিন্দকে দিয়ে তোমাকে ব্রত উদযাপন করতে হবে। নিজের হাতে রান্না করবে, গোবিন্দকে খাবার খাওয়াতে হবে। স্ত্রী হিসাবে যা যা কর্তব্য তুমি সবকিছু পালন করবে, আর এটাই আমার শেষ কথাটা। ওনাকে জোর করে কিছু হবে না সোনামা। জোর করে কিছু কিছু হয় না সোনামা। উনি আমাকে ভালোবাসেন না। ওনার মাথাতে এখনো আমি সেই 6,500 টাকা মাইনে পাওয়া মা মনসা সার্ভিস সেন্টারের কাজের লোক হয়ে রয়ে গেছি। স্বামী নামের প্রমোশনটা এখনো আমার হয়নি, বা উনি হতে দেননি। তবে একটা কথা আমি আপনাকে বলে রাখছি সোনামা, শিবরাত্রির দিন ওনাকে তো শিবের মাথায় জল ঢালতেই হবে। এক মিনিট, কি বললে তুমি? মাথায় জল ঢালতে হবে। ওকে, মানে আমাকে জল ঢালতেই হবে। তুমি আমাকে জোর করবে নাকি? যদি প্রয়োজন পড়ে করব। ঢালবো না। শিবরাত্রির দিন আমি শিবের মাথায় কিছুতেই জল ঢালবো না, কিছুতেই জল ঢালবো না। ও ইয়েস, সেদিন তো আমার ভ্যালেন্টাইন্স ডে আছে। আমি পার্টি করতে যাব, আমি পার্টি করতে যাব গোবিন্দ, আর দরকার পড়লে একটা নতুন বয়ফ্রেন্ডও নিয়ে আসবো। ডালি, কি বলছিস কি তুই? হ্যাঁ, আমি একটা বয়ফ্রেন্ড নিয়ে আসবো। কেন আমি একটা বয়ফ্রেন্ড নিয়ে আসতে পারি না? ও যদি পূর্বীকে ভালোবাসতে পারে, ও যদি পূর্বীকে বিয়ে করতে পারে, ও যদি পূর্বীর সাথে থাকতে পারে, এটা জানার সত্ত্বেও যে আমি ওর স্ত্রী, এটা জানার সত্ত্বেও যে আমাদের একটা বৈবাহিক সম্পর্ক আছে, তাহলে আমি কেন পারি না সোনামা? হ্যাঁ, আমি কেন পারি না? ওই ওই বুড়োকে বলে দিও, ওই প্রতাপ নারায়ণ চৌধুরীকে বলে দিও। আর গোবিন্দ, গোবিন্দ তোমাকেও আমি বলে দিলাম, ভ্যালেন্টাইন্স ডেতে আমি পার্টি করতে যাব, যাব মানে যাব। ডালি, একদম না সোনামা, ভুল করেও তুমি বাধা হয়ে দাঁড়াবে না, দাঁড়াবে না। তা সত্ত্বেও তোর গোবিন্দের ওপর এত রাগ যে গোবিন্দকে তুই ভালোবাসার কথা বলতে পারিস না? জীবনেও না, না কখনো না। মা মনসা সার্ভিস সেন্টারের মালিক, যারা কি আয়া, প্লাম্বার, নার্স, কাজের লোক সবকিছু সাপ্লাই করছে, ওর মতন একটা দালালকে আমি কোনোদিনও ভালোবাসতে পারবো না, কোনোদিনও না। Dance with Portugal Bindo.